এবার কেন অন্যরকম পুজো? আগের বছর ছিলাম কোথায় দুজন। আমার এখনই মনে হচ্ছে যেন আমি কেন গুহাতে প্রবেশ করছি। আর এই জায়গার কালারিং এর কাজগুলো কিন্তু শুরু হয়ে গেছে। আমাদের একটা কামান থাকবে এখানে নিচে, এই মাঠের মধ্যে থাকবে যে কামানটা ডানে বাই সব দিকেই যাবে, যেরকম গুলিগোল্লা হয়েছিল ওখানে সেগুলো তার মাধ্যমে দেখানো হবে। ফাইবারের উপর রঙের কাজ সেটাও কিন্তু আজকে থেকে শুরু হয়ে গেছে। দেখো কি সুন্দর লাগছে কালারিংটা, মানে পুরো একদম পাহাড় গুহা, একদম রিয়েলিস্টিক ব্যাপার। এই জায়গাটায় থাকতে চলেছে দারুণ একটা ঝাড়বাতি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকে আমি আবারও চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারে প্যান্ডেলের আপডেট দিতে। আগের দিন রাত্রেবেলা এসেছিলাম বলে তোমাদেরকে ঠিক মতো দেখাতে পারিনি প্যান্ডেলটা, বাট আজকে কিন্তু ড্রোন ভিউতে পুরো প্যান্ডেলটা তোমাদেরকে ভালোভাবে দেখাবো। আর তার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ না করে লাস্ট অব্দি দেখতে থেকো। আর স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। 2025-এ কলকাতাতে অনেক ভালো ভালো প্যান্ডেল হচ্ছে, বাট সন্তোষ মিত্র স্কোয়ারে একদম ইউনিক একটা প্যান্ডেল হতে চলেছে এবছর। এবছর এখানে থিম হলো অপারেশন সিন্দুর। অপারেশন সিন্দুরকে পুরোপুরি মানুষের সামনে তুলে ধরা হবে এই দুর্গাপূজা প্যান্ডেলের মাধ্যমে। এবছর সন্তোষ মিত্র স্কোয়ারে থাকতে চলেছে 3D লাইটিং শো। আর ওই 3D লাইটিং শো এর মাধ্যমে অপারেশন সিন্দুর পুরো ব্যাপারটাকে কিন্তু তুলে ধরা হবে। 2022-এ তোমরা দেখেইছিলে দিল্লির লাল কেল্লাতে কি ধরনের লাইটিং শো এখানে হয়েছিল, আর সেরকমই কিন্তু কিছু একটা দেখতে চলেছে 2025-এও। মানে দারুণ একটা লাইটিং শো থাকবে এবছর এখানে। এই প্যান্ডেলের উচ্চতা হয়েছে 90 ফুট, আর চওড়া যেটা সেটা প্রায় 300 ফুটের কাছাকাছি। মানে এত বড় প্যান্ডেল ভাই আজ অব্দি আমি তো কোথাও দেখিনি। তোমরা যদি কোথাও দেখে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমাকে। চলো বেশি কথা না বলে ড্রোন ভিউতে প্যান্ডেলটা কেমন লাগছে তোমরা দেখে নাও একবার, আর দেখে কিন্তু জানিও কেমন লাগলো তোমাদের। দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে। ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে। তুই আসবি বলে মোরা সে পথ চেয়ে দে মোদের ঠাই তোর চরণ তলে। ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে। তুই আসবি বলে মোরা সে পথ চেয়ে দে মোদের ঠাই তোর চরণ। প্যান্ডেলের ড্রোন শটগুলো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। প্যান্ডেলের সামনে দেখতে পাচ্ছি কত বড় একটা মা দুর্গার মুখমণ্ডল রয়েছে, আর এই মুখমণ্ডলটা বসতে চলেছে এই গেটের সামনে, জাস্ট এই সামনের অংশ। পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। প্যান্ডেলের নিচের অংশে ফাইবারের কাজ অলরেডি অনেক আগেই শুরু হয়ে গেছিলো, আর আজকে এখানে এসে দেখলাম প্যান্ডেলের উপরের যে অংশটা রয়েছে সেই অংশেও ফাইবারের কাজ শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছি সিটগুলো কীভাবে লাগাচ্ছে দাদারা এত উপরে উঠে। প্যান্ডেলের কর্ণধার বিদ্যুৎদা। তো দাদা, এই যে থিমটা হচ্ছে এবারে, তো এটা ভাবনাটা কি? ভাবনাটা হচ্ছে আমাদের পায়েল গ্রামে যে আমাদের মহিলাদের যে অপমান, আমাদের পুরুষদের মেরে ওদের যে অপমান, মানে আমাদের মহিলাদের সিঁদুর কেড়ে নেওয়া যে এটা হলো, আক্রমণটা হলো, তার বিরুদ্ধে আমাদের এই প্যান্ডেলটা। আচ্ছা, কবে শুরু হয়েছে এই প্যান্ডেলের কাজ? প্যান্ডেলটা শুরু হয়েছে প্রায় 3 মাস হয়ে গেছে। 3 মাস হয়ে গেছে। হ্যাঁ। তো প্যান্ডেলে কি কি দেখতে পাবে দর্শকরা এলে? দর্শকরা দেখতে পাবে মোটামুটি মহিলাদের কিছু, আমাদের সব জাতীয় মহিলাদের কিছু, আমাদের ভেতরে আমাদের ডেকোরেশন হচ্ছে সব রকম সিঁদুর খেলা নিয়ে একটা আমাদের ইয়ে থাকবে। মহিলাদের সুরক্ষার জন্য মহিলাদের সিঁদুর কেড়ে নিচ্ছে কিছু কিছু দুষ্কৃতী লোক, তাদের জন্য, তাদের বিরুদ্ধে আমরা এই প্যান্ডেলটা থিমটা করছি। আর আমাদের বাইরে যেটা হবে, বাইরে যেরকম অপারেশন সিঁদুর যেটা হয়েছিল, আমরা বাইরেটা সেটা দেখাবো। আমরা হাইটটা কত হতে চলেছে? হাইটটা হতে চলেছে মিনিমাম আমাদের 90 ফুট হাইট, আর ডেপটি আছে প্রায় 80 ফুট মতো ডেপ আছে ভেতরটা, আর লম্বায় 260 ফুট। 260 ফুট। হ্যাঁ।
আচ্ছা, লাইটিং কেমন হবে এবারে প্যান্ডেলে? লাইটিং ভালো লাইটিং হবে। মানে প্রতি বছরই আমরা দেখি সন্তোষ মিত্র স্কয়ারে লাইটিং এর বেশ চমক থাকে। হ্যাঁ, এবারও থাকবে। লাইটিং তো লাইটিং এর মাধ্যমে আমাদের ওই অপারেশন সিঁদুর যেটা হয়েছিল সেটা লাইটের মাধ্যমে দেখানো হবে। মানে প্রজেক্টর লাইট থাকবে? প্রজেক্টর লাইট থাকবে। পুরো যে এখানে একটা আমাদের একটা কামান থাকবে, এখানে নিচে এই মাঠের মধ্যে থাকবে যে কামানটা ডানে বাই সব দিকে যাবে, যেরকম গুলিগোল্লা হয়েছিল ওখানে সেগুলো তার মাধ্যমে দেখানো হবে। প্যান্ডেলের কাজ শেষ কবে হবে? প্যান্ডেলের কাজ মোটামুটি 15 তারিখে শেষ হয়ে যাবে। এই মুহূর্তে প্যান্ডেলের কাজ কতটা বসছে? মোটামুটি 50%, মানে 75% এখন রেডি আছে। 75% রেডি হয়ে গেছে। ভিডিওতে বুঝতে পারিনি, তোমাদেরকে একটা রং ইনফরমেশন দিয়েছিলাম আমি। সাধারণ মানুষের যে এন্ট্রিটা এই রাস্তা দিয়েই হবে, বাট ভিআইপি যে এন্ট্রিটা, ভিআইপি এন্ট্রি এটা দিয়ে হবে। ভেতরে যাই, ভেতরটা কতটা আপডেট হয়েছে সেটা তোমাদেরকে দেখাই। এখান দিয়ে যখন প্যান্ডেলে এন্ট্রি করবে মনে হবে কোনো পাহাড়ি গুহার মধ্যে তোমরা ঢুকছো। আমার এখনই মনে হচ্ছে যেন আমি কোনো গুহাতে প্রবেশ করছি। আর এই জায়গার কালারিংয়ের কাজগুলোও কিন্তু শুরু হয়ে গেছে। তো এখান দিয়ে এসে এই যে এন্ট্রি গেটটা বেশ বড় করা হয়েছে। প্রত্যেকবারই বড় হয়, বাট এবারের গেটটা অনেকটাই বড় করা হয়েছে। প্যান্ডেলের ভেতরের কাজ এই মুহূর্তে জোর কদমে চলছে, দেখতেই পাচ্ছি আমরা। পুরো এই যে প্যান্ডেলের গায়ে যে সিটগুলো লাগানো হচ্ছে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, প্যান্ডেলের গায়ে যে ফাইবারগুলো বসানো হচ্ছে, তো এটা কীভাবে তৈরি হচ্ছে দেখো। ম্যাট রয়েছে, ম্যাটের উপর এক বিশেষ ধরনের কেমিক্যাল দিচ্ছে যেটার মধ্যে রেজিন রয়েছে, আর তারপর কিন্তু এটা শক্ত হয়ে যাচ্ছে। প্রায় 1 ঘন্টার মধ্যে তৈরি হয়ে যাচ্ছে এই ফাইবারের স্ট্রাকচারগুলো। প্যান্ডেলের ভেতরের অংশটাও বেশ খানিকটা আপডেট হয়েছে। দেখতে পাচ্ছি উপরে যে কালারগুলো, আগের দিন কিন্তু কালারগুলো হয়নি, আজকে দেখতে পাচ্ছি এখানে কালার হয়ে গেছে। আর পুরো দেখো ওই পাহাড়ের যে কালার হয়, গুহার যে কালার হয়, সেভাবেই কিন্তু একদম রিয়েলিস্টিক তৈরি করা হচ্ছে। প্যান্ডেলের মাতৃ প্রতিমা এই জায়গাটাতে থাকে। আর এই মুহূর্তে এই জায়গাটাতে আমি দেখতে পাচ্ছি কিছু নারীর মূর্তি রয়েছে, মানে পুরোপুরি নারীর নির্যাতনটাকে এই প্যান্ডেলে তুলে ধরা হবে। এইসব দেখে সেটা বুঝতেই পারছি এখন থেকেই। মণ্ডপের উপর যে নারী মূর্তিগুলো আমরা দেখতে পেলাম, সেগুলো কিন্তু দেখো প্যান্ডেলের গায়ে এই দেখো ভাগ ভাগ করা আছে, এইগুলোতে একটা একটা করে বসবে। আর যে বড় মূর্তিগুলো রয়েছে সেগুলো বাইরে বসবে। লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে। লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে। ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা সেলফিতে সেজেছে আজ। অষ্টমী অঞ্জলি আর নবমী জাঁকজমকে আকাশে পুজোর গন্ধ। খুশিতে মন মজেছে আকাশে পুজোর গন্ধ। খুশিতে মন মজেছে। ভালোবাসার আলিঙ্গনে বিজয় আর বিসর্জনে। এই জায়গাটায় থাকতে চলেছে দারুণ একটা ঝাড়বাতি, বাট এবারের ঝাড়বাতিটা নর্মাল ঝাড়বাতি নয়, পুরোপুরি অন্য টাইপের ঝাড়বাতি থাকবে। এবার প্যান্ডেলের ভিতর সর্বসাধারণ প্রবেশ করবে এই গেট দিয়ে, আর ভিআইপি গেট ওই যে দেখতে পাচ্ছি ওটা হলো ভিআইপি গেট। তারপর আমরা মণ্ডপ দেখার পর, ঠাকুর দেখার পর, প্যান্ডেল দেখার পর, সব কিছু দেখার পর এই রাস্তা বরাবর বেরিয়ে যাব। আর এটাও দেখো এই এক্সিট গেটটা যেটা হতে চলেছে কতটা সুন্দর লাগছে এখনই। প্যান্ডেলের বাইরের আর ভেতরের কাজ যতটুকু হয়েছে তোমাদেরকে সবই দেখালাম আজকে। আবারও যখন আপডেট হবে তখন আবারও আসবো তোমাদেরকে দেখাবো। তবে আজকের ভিডিও কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর চ্যানেলের নতুন বন্ধুরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, তাহলে কী করছো, তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এই ঘন্টাটা বাজিয়ে দাও, তাহলে ভিডিওগুলো সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাবে।
আজকের ভিডিও এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।